আজকে আমি আপনাদের চিংড়ি মাছের ফ্রাইড রাইস রেসিপি তৈরি করে দেখাবো। দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি কাজু বাদামগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। এইরকমভাবে ভেজে আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি। দুটো ডিম ফাটিয়ে আমি ডিমের ভুজিয়া তৈরি করে নেব। সামান্য একটু তেল দিয়ে আমি আর লবণ দিয়ে দিচ্ছি। এটাকেও আমি তুলে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো সামান্য সেদ্ধ করে নেব। এটাকে ভালো করে আর লবণ দিয়ে দিচ্ছি। অল্প সয়া সস, সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এখন জলটা শুকিয়ে গেছে। চিংড়ি মাছগুলোকেও আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটা সাদা তেলেই করব। দুটো তেজপাতা কেটে দিয়ে দিলাম। এখানে কয়েকটা এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে হালকা ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে। এবারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি আর কয়েকটা গোটা দিয়েছি। আপনারা চাইলে অবশ্য সবকটা লঙ্কাই চিড়ে দিয়ে দিতে পারেন। অবশ্য ঝালটা যে যেরকম খাবে সেই রকমভাবেই দিয়ে থাকবেন। এবারে আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। পুরো রান্নাটার জন্য লবণ দিয়ে দিলাম। আর টমেটোর মাঝখানে যেটা থাকে সেইটা আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি। এবারে টমেটোগুলোকে আমি এই রকমভাবে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা চিংড়ি মাছ, বাদাম আর ডিমের ভুজিয়া একসঙ্গে পুরোটা তুলে দিলাম। আমি আগে থেকে বাড়িতে আমরা যেই চালের ভাত করে থাকি সেই চাল দিয়ে আমি আগে থেকে ভাতটা তৈরি করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বাসমতি চালেও তৈরি করতে পারেন, তবে এটা বাড়িতে থাকা চালেরও ভালো একটা রেসিপি তৈরি করা যায়। পুরো ভাতটাকে আমি এই রকমভাবে দিয়ে দিয়েছি। এবারে ওপর থেকে আমি হাফ চামচ পরিমাণে সয়া সস আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি এই রকমভাবে। অবশ্য আঁচটাকে মিডিয়ামেই রেখেছি। ভাতটাকে ভালো করে মাখিয়ে নিলেই এই চিংড়ি মাছের ফ্রাইড রাইস রেসিপিটা তৈরি হয়ে যাবে। বাড়িতে অবশ্যই এই রকম রেসিপিটা তৈরি করে দেখুন আর কমেন্টে জানান কীরকম হয়েছে। ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক করবেন।
চিংড়ি মাছের ফ্রাইড রাইস রেসিপি তৈরি করে নিজেরা খান আর অতিথিদের এইভাবে তৈরি করে খাওয়ান, দেখবেন খুব সুন্দর লাগে এটা খেতে। দেখুন এটা এবারে পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে। সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।